আমরা শুরু করতে পারি হচ্ছে যে এইচএসসির সবচেয়ে যে তুমি বলতে পারো যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ভেক্টর। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। এবং এই চ্যাপ্টার তুমি যদি মোটামুটি ভালো করে জানো তাহলে তোমার ম্যাথের একটা ভেক্টর একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা লাগে না। বুঝতে পারছি কথাগুলো? এই অধ্যায়ের পড়াশোনাটা মোটামুটি এখানে হয়ে যায়। তাহলে আমাদের ভেক্টর জানার আগে আমাদের জানতে হবে ভৌত জগতে কিছু রাশি আছে। কি আছে? রাশি। রাশি যা পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য। তা রাশি কাকে বলা হয়? যেগুলো কি হচ্ছে পরিমাপযোগ্য। যেমন তুমি কার ভালো, তোমার আম্মু তোমাকে কতটুকু ভালোবাসে তুমি জীবনে পরিমাপ করতে পারবা? পারবা না, সম্ভব না এগুলো, রাইট? তাহলে এটা কোনো ভালোবাসা কখনো পরিমাপ হতে পারে না। তাহলে তোমার বা তুমি কতটুকু সুখী এগুলো পরিমাপ হতে পারে না, পারে? হতে পারে না। তারপর লাভ বা যেটাকে ভালোবাসা, স্যাডনেস, কতটুকু দুঃখ আছে তোমার, এগুলো কি পরিমাপ করা যায় না? যায় যে আমি 200 গ্রাম বা 200 কিলো বা 200 লিটার দুঃখ আছে, এরকম হয়? হয় না। তাহলে এগুলো রাশি না। রাশি কোনগুলো? যেগুলো পরিমাপ করা যায়। যেমন এখন টাইম কত? 10টা 28, ঠিক আছে? ধরো কথার কথা, এটা একটা পরিমাপ করা যায় সময়টা। টেম্পারেচার কত ধরে নাও তোমার হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস বা তোমার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস, এটা পরিমাপ করা যায়। ডিসপ্লেসমেন্ট মানে ডিসটেন্স কত? ধরো তোমার থেকে আমার এখানে ডিসটেন্স হচ্ছে মনে করো যে 100 মিনিমাম 120 কিলোমিটার ডিসটেন্স আছে, রাইট? এত ডিসটেন্সের বিষয়ে আমরা ক্লাস করতেছি। এখানে আয়তন, ধরো এই পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার আছে, রাইট? তাহলে এগুলো আমরা পরিমাপ করতে জানি। যা পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয়, যা পরিমাপ করতে পারি না সেগুলোকে রাশি বলা যাবে না, রাইট? তাহলে ভৌত জগতে যেগুলো পরিমাপযোগ্য, কোন জগতে? ভৌত। ভৌত জগৎ মানে কি? যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি কথাগুলো? এরকম এই রাশিগুলোকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি, মোটা দাগে বলতে পারি যে তোমার হচ্ছে এই ভেক্টর রাশিকে কয়টা দাগে ভাগ করা যায়? দুইটা। একটা হচ্ছে স্কেলার, আরটা কি? ভেক্টর। তাহলে স্কেলার কি আর ভেক্টর কি এটা আমরা একটু দেখার ট্রাই করি। স্কেলার রাশি হচ্ছে যার কি আছে? শুধু মান আছে, বাট কি নাই? দিক কি নাই, মান আছে। আর ভেক্টর রাশি হচ্ছে যার শুধু মান আছে, শুধু না, মান এবং দিক উভয়ই আছে, দুইটাই আছে এই বেচারা। যেমন একটা এক্সাম্পল আমি তোমাকে বলি, সিম্পল কথায় বোঝার ট্রাই করো। ধরো তোমার বাসা হচ্ছে বিএম কলেজ, রাইট? ধরো বিএম কলেজ তোমার ডিস্টেন্স বাসা। তুমি এখান থেকে তুমি এটা গেলা হচ্ছে তোমার, ধরে নাও বৌদ্ধপাড়া মোড়, রাইট? জি স্যার। বৌদ্ধপাড়া মোড় ধরো এখানে গেলা, ধরার কথা দেন তুমি এইখানে গেলা হচ্ছে যে তোমার নতুল্লাবাদ বাজারে গেলা, বাজার। তাহলে তোমার এটা একটা ডিস্টেন্স। ধরো তুমি এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স হচ্ছে ধরো 5, এই পয়েন্ট থেকে 5 বা এটা 4, ধরো 4 ধরো 4 কিলোমিটার, ধরো কিলোমিটার। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, রাইট? তাহলে তোমাকে যদি বলি আমরা যে এখান থেকে দুইটা কথা যদি বলি, ফার্স্ট কথা হচ্ছে যে সরণ কত, এটা যদি বলি তাহলে একটা জিনিস আসবে। আর একটা জিনিস বলি যদি দূরত্ব কত, তাহলে একটা জিনিস আসবে। দূরত্ব বোঝানো হবে এখানে এই যে 4 গেছে না, এই 3 গেছে না, এটার যোগফল মানে হচ্ছে 4 প্লাস 3। আর যদি আমরা সরণের কথা চিন্তা করি তাহলে সরণ হচ্ছে তোমার যে পয়েন্ট থেকে শুরু করছো আর যে পয়েন্টে তুমি শেষ করছো, তো এই সরাসরি ডিসটেন্স এটা হবে, রাইট? তাহলে এইটুকু কত? এইটুকু আমরা কিভাবে বের করি মনে আছে? এটা যদি ত্রিভুজ আকারে চিন্তা করি, ত্রিভুজ আকারে, তাহলে এটা কি অতিভুজ না? তাহলে অতিভুজের বা বের করে কিভাবে মনে আছে? এটা ধর এটা এক্স, এই এক্স বের করার, এই সরণ বের করার ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে হচ্ছে 25 ইকুয়াল টু কত? 5। তাহলে আমরা বলতে পারি এই এক্স এর মান হচ্ছে 5। বুঝতে পারছি কথাগুলো? তাহলে এই সরণ হচ্ছে শেষ বিন্দু এবং মানে ইনিশিয়াল বিন্দু এবং শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে। আর দূরত্ব কিন্তু এর উপর ডিপেন্ড করে না, দূরত্ব ডিপেন্ড করে তুমি কোথায় 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 গেছো, এই টোটাল বিষয়ের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি কথাগুলো? আচ্ছা, আশা করি এইটুকু ক্লিয়ার, এটুকু নিয়ে আর সমস্যা নেই। ওকে, আচ্ছা। তাহলে তোমার এখন প্রকৃতিতে যত রাশি আছে এর ভিতর ভেক্টর রাশির পরিমাণ হচ্ছে সবচেয়ে কম, স্কেলার রাশির পরিমাণ কি বেশি। স্কেলার রাশির পরিমাণ কি আছে? বেশি আছে।
তাহলে কি আমি কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি এটা চিনবো কিভাবে? তুমি বোঝার ট্রাই করো। ধরো তুমি ফুটবলে কোন টিম করো? আর্জেন্টিনা। আর্জেন্টিনায়। তা আমিও সেম টিম করি, ঠিক আছে, জি স্যার। আর্জেন্টিনা। আচ্ছা, তোমাকে যদি আর্জেন্টিনার একজন জনগণ বা একজন লোক এরকম দিয়া বলে যে এই লোকটারে এই লোকটা কি প্লেয়ার না, তুমি চিনবা না? জি স্যার। চিনবা, কারণ তুমি জানো যে তুমি ওই যে 11 জন বা 20 জন প্লেয়ারের নাম জানলেই মোটামুটি আর্জেন্টিনার যত জনগণ আছে এদের ভিতরে একটা পার্থক্য করতে পারো, রাইট? যে প্লেয়ার জি স্যার, নাকি জি স্যার। প্লেয়ার না, দুইটা দলে। সেম ভাবে প্রকৃতিতে যত রাশি আছে এটা দুইটা ভাগে ভাগ করছে, একটা স্কেলার আর একটা কি ভেক্টর। বুঝতে পারছি? এদেরকে একটা ছন্দের মাধ্যমে তুমি ভেক্টর রাশিটা, যেমন ধরো আর্জেন্টিনা হচ্ছে প্লেয়ারের সংখ্যা কম, জনগণের সংখ্যা বেশি। সেম ভাবে প্রকৃতিতে ভেক্টর রাশির সংখ্যা কম আর স্কেলার রাশির সংখ্যা কি অনেক বেশি। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার। তুমি যদি ভেক্টর রাশিটা মনে রাখো তাহলে কিন্তু স্কেলার রাশি মনে রাখা কোনো কঠিন না। কারণ তুমি যে কোনো রাশি দেখলে যদি তুমি ভেক্টরের ভিতরে পড়ে না তখন তুমি সেটাকে বলে দেবা স্কেলার। জি স্যার। বুঝতে পারো? একটা ছন্দের মাধ্যমে ভেক্টর রাশি মনে রাখতে পারি। কিসের মাধ্যমে? ছন্দের ছন্দের মাধ্যমে। মাধ্যমে। যেমন সে ছন্দের হতে পারে এরকম: ভবে সব, প্রিয়তম, ভাসে, প্রেমের টানে। রোমান্টিক ছন্দ না পুরো? জি স্যার, জি স্যার। মানে পৃথিবীর সকল প্রিয়তম বা প্রিয় মানুষটা প্রেমের জি টানে স্যার। বা প্রেমের জলে ভাসে, রাইট? জি স্যার। এই বতে মনে রাখবা ভরবেগ। বতে কি? ভরবেগ। তাহলে ভরবেগ একটা হচ্ছে ভেক্টর রাশি। সেম ভাবে বেগ একটা ভেক্টর রাশি। সাথে স্যার। হচ্ছে স্মরণ, এটা একটা ভেক্টর রাশি। বুঝতে পারছি? জি স্যার। এই হ্যাঁ, হ্যাঁ। বতে হচ্ছে বল একটা ভেক্টর রাশি। প্রিয়তে হ্যাঁ। হচ্ছে পৃষ্ঠটান। কি? পৃষ্ঠটান এটা ভেক্টর রাশি। অন্ত্যেষ্টি হচ্ছে ওজন, এটা একটা ভেক্টর রাশি। আর এই যে ত আছে না, প্রিয়তম, ততে হচ্ছে ত্বরণ, মনে রাখবা। এই যে ম জি স্যার। আছে না, মতে হচ্ছে মন্দন, বন্ধন। জি এটা স্যার। মনে রাখতে পারো। এই ব আছে না, ব মানে ভ্রামক। এখন ভ্রামক মনে স্যার কি রাখবা। জড়তার ভ্রামক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এরকম। বাট জড়তার ভ্রামক ছাড়া, কি ছাড়া? জড়তার ভ্রামক ছাড়া। জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি। তাহলে জড়তার ভ্রামক ছাড়া যত রাশি আছে জড়তার ভ্রামক ছাড়া হবে, তাহলে এখানে মনে রাখবা জড়তার ভ্রামক ছাড়া যত রাশি আছে সকল রাশি হচ্ছে কি ভেক্টর রাশি। কোশ্চেন স্যার তাহলে অন্য কি ভ্রামক আছে সেটা ধরতে পারো তুমি। হতে পারে চুম্বক ভ্রামক হতে পারে, রাইট? তাহলে চুম্বক ভ্রামক একটা কি রাশি? ভেক্টর রাশি, এরকম। এবার সতে আছে শ্রান্ততা। সতে কি? শ্রান্ততা। সাধনত্রা নাকি? শান্ততা। শান্ততা কি জানো? ও সান্দ। না স্যার। এগুলো একটা চ্যাপ্টারে আছে। চ্যাপ্টারটা তোমার আমি অলরেডি পড়াইছি, কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে আবার এই টপিকসটা নাই। পদার্থের গাঠনিক ধর্ম একটা চ্যাপ্টার ছিল, মনে আছে? ওই যে বিকৃতি পদার্থের। জি স্যার, পীড়ন। মানে এটা না স্যার আপনি পড়াইলেন, মানে হুম, ওই মানে আপনি যে আপনি শেষ করছেন ওইটার মধ্যেই তো স্যার এটা ছিল। কিন্তু শান্ততা ছিল না সেখানে। না না, সান্দ্রতা ছিল না, বিকৃতি ছিল, স্থাপকতা ছিল। হুম হুম হুম, এরকম। শান্ততা তুমি বলতে পারো, ধরো তুমি উপর থেকে পানি ফেলে দিলা, উপর থেকে আবার ফেলে দিলা, মনে করো যে মধু ফেলে দিলা, কোনটা আগে পড়বে? স্যার পানি স্যার। পানি। তাহলে মনে রাখবা তরলের ভিতরে একটা বাধা হয় বা ঘর্ষণ বল কাজ করে। যে ঘর্ষণ বল যত বেশি সে তত মনে করো লেইটে পড়ে, আর যার ঘর্ষণ বল যত কম সে দ্রুত কি ছড়িয়ে পড়ে চারদিকে, এটা বলতে পারো তুমি। তাহলে মনে রাখবা মধুর সান্দ্রতা বল বেশি, কারণ মধুর সাথে মানে মধুর যে তরল না মধু, অবশ্যই তরল। এই তরলের ভিতরে একটা বাধা সৃষ্টি করে জি স্যার। অনু
এই তরল অণুর সাথে এই পথে কি প্রাবল্য, পথে কি ভাই প্রাবল্য, বুঝতে প্রাবল্য। পারছে? আর কিছু না, আর টতে তুমি বলতে পারো টর্ক, এরকম টাইপের। তাহলে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে মনে রাখবা কি, এগুলোকে বলা হয় ভেক্টর রাশি, বাকিগুলো স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে প্রাবল্য এটা হতে পারে মনে করো সুষম প্রাবল্য, কথার কথা ধরে নাও, এটা হতে পারে তোমার হতে পারে তড়িৎ প্রাবল্য, এটা হতে পারে চুম্বক প্রাবল্য। সোজা কথা এই ওয়ার্ডগুলো কারোর সাথে থাকলেই হবে সে কি হবে, ভেক্টর রাশি হবে। কি রাশি হবে? ভেক্টর রাশি, ভেক্টর রাশি। রাইট? তাহলে বাকিগুলো কি স্কেলার রাশি। ঠিক আছে, ভেক্টর রাশি প্রকাশ দেখো, ধরো কোন রাশিকে যদি তুমি এভাবে দেখো, এভাবে এভাবে, তখন সেটাকে ভেক্টর রাশি ধরবা। কোন রাশিকে যদি এর নিচে এরকম দেখো তাহলে ভেক্টর রাশি, অথবা উপরে যদি দেখো ভেক্টর রাশি, অথবা কোন রাশির উপর যদি এরকম ক্যাপ টাইপের দেখো তখন সেটাকে কি বলা হয়, ভেক্টর রাশি। বুঝতে পারছি? বোঝাতে পারিনি? জি স্যার, বুঝছি বুঝছি তোমার বুঝছি। নাম মানে করো এগুলো সব আলবি, আলবি, তোমার নাম হচ্ছে আলবি। এই আলবির উপর জি যদি স্যার, আলবির এরকম থাকে মানে আলবি একটা ভেক্টর রাশি, রাইট? এবং এই রাশির মান, এই রাশির রাশির মানটা হবে এরকম, এই যে ভেক্টর রাশি আছে না, ভেক্টর রাশি এই পরমাণু চিহ্ন এটা হতে পারে, অথবা এটার জন্য এটা হতে পারে পরমাণু চিহ্ন, অথবা এই পরমাণু চিহ্ন দিলেই হবে, অথবা 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 তুমি বলতে পারো এ লেখলে হয়ে যাবে, শেষ। এটাকে ভেক্টর রাশির প্রকাশ। ওকে ডান? সমস্যা? জি স্যার। আচ্ছা, না স্যার, কোনটা সমস্যা হয় নাই বুঝে নাই? কলম পরের মধ্যে ঠিক হয়ে গেল কেন? হ্যাঁ, বুঝে আপনার নাই? কলমের মধ্যে ঠিক হয়ে গেল কেন? কলম ঠিক করছে, মানে আপনার কলমে কি সিস্টেম আছে, আহ, সিস্টেমের শেষ নাই। কলমের কালার কি এটা ঠিক আছে, নাকি তোমার হচ্ছে কালার এটা দেখবো এটা স্যার কোনটা? দেন একটা হলুদি দেন স্যার, আচ্ছা হলুদি দেন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো এমনি? এটাকে রাশি বলা হয়, আর এটা হচ্ছে কি রাশির মান। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে। হ্যাঁ হ্যাঁ, এখন এইটাকে বলা হয় একক ভেক্টর। কি ভেক্টর বলা হয়? এই ক্যাপালা মানে হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর। এখন একক ভেক্টরকে সামনে আলোচনা করব, সমস্যা আছে কোনো? না স্যার, সমস্যা নেই। ওকে, এখন নাল আর একক ভেক্টর নিয়ে আলোচনা করি। নাল ভেক্টর কি জানো? নাল ভেক্টর নাল ভেক্টর মানে এটা শূন্য ভেক্টর নাকি? শূন্য ভেক্টর, রাইট? ক্লিয়ার? কি চলবে কালার এটা, স্যার নাকি আগেরটা আনবো? না না স্যার, এইটাই চলে। আচ্ছা, এই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর মানে হচ্ছে তুমি ধরে নাও তুমি আলবি আছো, এ পয়েন্টে আছো, রাইট? তুমি সেখান থেকে তুমি বি জি স্যার। পয়েন্টে গেলা, কোনো সমস্যা? জি স্যার। সমস্যা নাই। না স্যার। তাহলে এই এ থেকে বি পর্যন্ত ধরে নাও এ বি ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে এক্স, রাইট? আবার তুমি জি বি স্যার। থেকে এ পর্যন্ত আসলা, বি বিন্দু থেকে এ পর্যন্ত আসলা, তাহলে তুমি এখানে হবে বি এ ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে যদি জি বলি স্যার। আমরা এ থেকে বি, ঠিক আছে, প্লাস বি থেকে এ, এই টোটাল ডিসটেন্সটা কত হচ্ছে? এক্স প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে মনে রাখবা যে কোন একটা বিন্দুতে শুরু করে আবার সেই বিন্দুতে যদি তুমি আবার ব্যাক করে আসো, অর্থাৎ যে জি স্যার। যে ভেক্টরের এই যে একটু আগে পাইলা কি মান শূন্য, মান শূন্য এবং পাদবিন্দু, কি বিন্দু? পাদবিন্দু। পাদবিন্দু বুঝো? মানে শুরুর বিন্দু, জি স্যার। কির বিন্দু? শুরুর বিন্দু, শুরু। শুরুর বিন্দু এবং শীর্ষবিন্দু, কি বিন্দু? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বুঝো? শেষ জি বিন্দু। স্যার, মানে শেষের বিন্দু। হ্যাঁ, এই দুইটা যদি দুইটা সেম, দুইটা কি এক? সেম। কিরম দেখো, তুমি এ থেকে বি তে গেছো, আবার কি বি থেকে কি এতে আসছো, তাহলে এখান থেকে শুরু জি করছো স্যার। আবার এখানে আসছো, তাহলে এটাই হচ্ছে মনে করো যে নাল ভেক্টর। এইগুলা কিন্তু এই যে কথাটা এই যে বললাম, এগুলা কিন্তু এডমিশনে আসছে একবার না এইগুলো কয়েকবার সোজা আসছে। জিনিসই। সোজা জিনিসই তুমি তো হলে বইয়ে পারবা না। হ্যাঁ, যে নাল ভেক্টর পোলাপানে পড়েই না, কত ফিজিক্সের টপিক্সের অভাব আছে। নাল ভেক্টরের যে নিচের কোন বিন্দুর শীর্ষ এবং শীর্ষবিন্দু এবং পাদবিন্দু সেম, পরেই না পোলাপানে, ঠিক আছে? বাট এর নির্দিষ্ট কোনো দিক নেই, এর কি এমন একটা, এটা একটা ব্যতিক্রম একটা বিষয়,
এর কি নির্দিষ্ট দিক নেই, দিক নাই, এরকম টাইপের একটা বিষয় বলতে পারো। আর হচ্ছে তোমার একক ভেক্টরটা, একক ভেক্টর আমি অলরেডি বলছিলাম। ধরো এ একটা, এ কে একক ভেক্টর তখনই বলা যাবে এ ভেক্টর বাই এ ভেক্টরের কি মান। আর মনে রাখবা এই এ ভেক্টরটা অবশ্যই শূন্য হবে না। তাহলে আমরা একক ভেক্টর ডেফিনিশন কিভাবে বলতে পারি? কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে তার দিকে বা সমান্তরালে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। সোজা কথা, কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করতে হবে, তা অবশ্যই এই ভেক্টর রাশিটা কি হতে পারে না, শূন্য হতে পারবে না। তা কি বলা হবে? একক ভেক্টর। কি ভেক্টর? একক ভেক্টর। একক হ্যাঁ, একক ভেক্টর। একক ভেক্টর যদি কাকে বলে তুমি বলবা যার মান এক। যার মান কি? এক। যার মান এক, তাকে একক ভেক্টর বলা হবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল, এটা ভেক্টর রাশি আছে, ঠিক আছে? এটা তো বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমার। ওই তুমি যে চ্যাপ্টার পড়ছো, ক্লিয়ার? কোনটা স্যার? এই চ্যাপ্টার পড়ছো না? হ্যাঁ স্যার পড়ছি বলতে আচ্ছা ওই আচ্ছা, পড়ছি। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, পড়ছি যে কি পড়ছো তো বোঝা যাচ্ছে। এই একটা এই একটা এই একটা রাশি আছে, রাইট? এটা কইছে যে এটার একক ভেক্টর নির্ণয় করতে বলছে, এবং এটা যে একক ভেক্টর তা প্রমাণ করতে বলছে আবার। তাহলে আমরা নরমালি হচ্ছে কি, এ ভেক্টর তো নরমালি আছে, এ ভেক্টরের মান কিভাবে বের করে জানো তো তোমরা? তুমি দেখো, খেয়াল করো, স্যার খেয়াল করো। আমার একটু স্যার বলি। বুঝতে পারছি। ধরো ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে তোমার হচ্ছে যে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। কোশ্চেন হতে পারে যে এক্স ওয়াই জেড কি বুঝো তুমি? এক্সারসাইজ জানো কি স্যার? আরে এক্স ওয়াই জেড জানো কে? বিশাল সমস্যার ভিতরে পড়ে গেলা। না না স্যার 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 কি বলেন স্যার? শোনো, এক্সারসাইজের তো এক্সারসাইজ। হ্যাঁ এক্স ওয়াই জেড আন্দাজ কথা কয়। এই খেয়াল করো, এটা ত্রিমাত্রিক একটা ও হ্যাঁ স্থানাঙ্ক হ্যাঁ ব্যবস্থা। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখন স্যার এই বুঝে গেছে। হ্যাঁ সমস্যা নাই। এই এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, আর এই অক্ষ বরাবর হচ্ছে কি জে, জি আর এই অক্ষ বরাবর কি কে, কে। রাইট? তাহলে এরকম এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর থাকে। এই ক্যাপাকালা, ক্যাপালা মানে হচ্ছে একক ভেক্টর, বুঝতে পারছি? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর থাকে। এই তিনটা একক ভেক্টরকে, এই যে আই জে কে, এগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর, বুঝতে পারছি? ধরো 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 অলরেডি এটা পড়াবো সামনে যদিও। ধরো এইখানে আছে 3 -1 2, এটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই একটা বিন্দু, যে বিন্দু এটা হচ্ছে 3i, ঠিক আছে, মাইনাস এটা অন না, তাহলে এটা হবে শুধু যে, হ্যাঁ এটা কি 2 না, তাহলে কি প্লাস 2k, এরকম হবে। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার বুঝে গেছি। সেম এরকম একটা ভেক্টর দেওয়া আছে a 30i 40j -100k, রাইট? এখন এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি চলে? এটা কোন একটা ভেক্টর, ভেক্টর। এখন কোশ্চেন, স্যার আপনি তো এখানে ছোট হাতের এ ছিল, তুমি যেটা দাও ওটাই রাইট, সমস্যা নাই, বাট ক্যাপ দিতে হবে। কি দিতে হবে? ক্যাপ। ছোট হাতের বড় হাতের ডাজন্ট ম্যাটার। তাহলে দেখো এই এই কি তোমার এই মান নির্ণয় করে কিভাবে জানো? এই যে বললাম না, এই যদি এটা যদি একটা ভেক্টর রাশি হয়, এটার মানটা কিভাবে হবে? এটা মান হবে, মনে রাখবা, কোন ভেক্টর রাশির মান কি এভাবে প্রকাশ করে, পরমান চিহ্ন অথবা জাস্ট কি এ লিখে দেবা। এইটা সমান লেখা যাবে কি জানো? এই যে আই এর সাথে কি আছে, এক্স আছে না, এক্স হ্যাঁ, এই এক্স এর স্কয়ার দেবা প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড জে, স্কয়ার। রাইট? বুঝতে পারছি কথাগুলো? ক্লিয়ার? জি স্যার জি স্যার। তাহলে তুমি, আমি কি এখানে কি বলতে পারি যে তোমার হচ্ছে এই ভেক্টরটার একক ভেক্টর হবে, প্রথম হলে মানটা নির্ণয় করলাম 30 স্কয়ার 40 স্কয়ার -100, এটা হলো স্কয়ার, টোটাল এইটা হয়। ক্লিয়ার? এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। বুঝতে পারছি ভাই? জি স্যার জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই জাস্ট এই ভেক্টর, হ্যাঁ হ্যাঁ দেখো খেয়াল করো, এই জাস্ট এই যে ভেক্টরটা আছে না, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, দেখো এ ভেক্টরটা জাস্ট বসাই দিছি বাই এ ভেক্টরের মান, রাইট? এখন তুমি এটা কাটাকাটি করতে পারো। কি রকম কাটাকাটি? এই শূন্য কাটতে পারো, তাহলে 3/5 থাকে। এই শূন্য কাটতে পারো, 4/5 থাকে, রাইট? আবার স্যার দেখিয়ে নি স্যার।
হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। আবার এই 50 দ্বারা মনে করে 100 ভাগ দিতে পারো, তাহলে কত 2 হবে, আর নিচে √5 থাকে। তাহলে এই রাশিটা হচ্ছে কি, এইটা একক ভেক্টর। বুঝতে পারছি কথাগুলো? কিন্তু স্যার হ্যাঁ, এ ভেক্টর এর মান হইতেছে যে আপনার 1। একটু আমি বলছি a বাই a ভেক্টরের মান, এটা একটা এটা শোনো, a বাই a ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে সেটাকে বলা হবে একক ভেক্টর, যেমন এটা পাওয়া গেছে। আচ্ছা আর এইটার মান অন হয় সেটা সামনে আমরা দেখব। আচ্ছা বুঝে গেছি স্যার। এন্ড এইটার মান অন কিভাবে হয়, এইটার মান যেমন এইখানে যেমন a ভেক্টরের মান বের করছো, সেম ভাবে এই যে a ক্যাপের মান বের করো। এই a ক্যাপ ভেক্টর আছে না, a ক্যাপের মান বের করছে, দেখো এটাকে স্কয়ার করলে তুমি ক্যালকুলেট করবে, দেখবে এটা মান অন আসবে। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট টপিক খেয়াল করো। অবস্থান ভেক্টর, আয়ত ভেক্টর। অলরেডি ভাই তোমাকে অবস্থান ভেক্টর বুঝাই ফেলাইছি। দেখো এই দেখো, জি স্যার। এইটাই x অক্ষ, এটাই y অক্ষ ধরো, এটাই কি z অক্ষ, রাইট? x জি অক্ষ স্যার, জি বরাবর স্যার। i j k এই তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর, অথবা এটাকে বলা যায় আয়তকার একক ভেক্টর বলতে পারো। আয়তকার আয়তকার একক ভেক্টর হচ্ছে i j k। বুঝতে পারছি? এই জি স্যার। টিভির সাউন্ড আসে। স্যার আমি আবার এই রুমে আসছি তো, মানে এই টেবিলে বসি এখন স্যার। হুম, গরম লাগতেছে তো এইখানে আসছি। হ্যাঁ আচ্ছা খেয়াল করো। এখন হ্যাঁ। ধরো এই যে বললাম না, এই একটা ভেক্টর এর স্থানাঙ্ক হতে পারে, যেমন এইখানে এখানে এর স্থানাঙ্ক কত, এটা সেই স্যার 3 4 8 হ্যাঁ, মানে কি এটা হচ্ছে 3i, এই যে লেখা 3 3i i 4j 8k, এটা হ্যাঁ হ্যাঁ 8 কে জি স্যার। ক্লিয়ার? এটা তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে জানো? এটাকে বলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কি বলা হয় এটাকে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর এটাকে বলে মূলবিন্দু। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বস্তুর অবস্থান, যেমন পি বিন্দুর অবস্থান নির্ণয় করছো, এটাকে তুমি অবস্থান ভেক্টর বলতে পারো। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে ওপি এখানে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। কি ভেক্টর বলা হয়? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। হ্যাঁ। আর একটা সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা তোমার আমি বলি। ধরে নাও, কথার কথা, ধরে নাও জাস্ট বিষয়টা হচ্ছে তুমি এখানে এই মূল বিন্দু, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, রাইট? ঠিক আছে? জি তুমি প্রথম এই ও বিন্দুর সাপেক্ষে তুমি এখানে গেলা, এখানে মনে করো 3 4 2 এখানে আসলা, তারপর এইখান থেকে তুমি এইখানে গেলা, কোন জায়গায় গেলা? এখানে গেলা। তো এটা পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এখানে গেলা হচ্ছে, এখানে মনে করো 4 5 2 এরকম আছে। বুঝতে পারছো কথাগুলো? এটা এটা এটাও 4 দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এখন যদি বলা হয় তোমার স্মরণ কতটুকু হয়েছে, তাহলে তুমি আগে ছিলে এই অবস্থানে, সেখান থেকে গেছো কোন জায়গায়? এখানে গেছো, তাহলে স্মরণ হবে জি পি স্যার। কিউ। স্মরণ কি? পি কিউ। পি কিউ। তাহলে পি কিউ ভেক্টর সমান হবে, মনে রাখবা লাস্টে কি কিউ না, লাস্টে কি কিউ না, জি। তাহলে ও কিউ হ্যাঁ মাইনাস ওপি, এটা। জি সো স্মরণ ভেক্টর মানে কি? শেষ অবস্থান থেকে বিয়োগ যাবে আদি অবস্থান, শেষ অবস্থান থেকে বিয়োগ যাবে কি আদি অবস্থান। আদি অবস্থা। ক্লিয়ার? তাহলে দেখো এখানে শেষ অবস্থানটা কি কি ছিল, মানে ও কিউ সমান কি লিখতে পারো তুমি? ও কিউ সমান লিখতে পারো যে 4i প্লাস হচ্ছে 5j প্লাস হচ্ছে কি 4k। বুঝতে পারছি কথাগুলো? তাহলে হ্যাঁ এখন হবে 4i প্লাস হচ্ছে 5j প্লাস হচ্ছে 4k, রাইট? কোনো সমস্যা? আর এই মাইনাস স্যার একটা মাইনাস, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর এই ওপির মান হবে কি? এই ওপি আমি যদি বলি এখানে ওপির মান কি বলো? ওপির মান হচ্ছে 3i 4k মানে 4j আর হচ্ছে আপনার 2k 2k। 2k 2k ওকে ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা এখানে জাস্ট এই মানটা বসাই দিলাম যে 3i প্লাস হচ্ছে যে 4j প্লাস j 2k। প্লাস 2k। কোনো সমস্যা? না স্যার। ওকে, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে কত? 1 থাকে। 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে 1 স্যার। 1, তাহলে 1 সামনে লেখা 1 থাকে। আই। 5 থেকে 4 বিয়োগ আচ্ছা, দিলে হ্যাঁ। তো তো সেটা 5 থেকে 4 বিয়োগ দিলে থাকে 1 মানে 1j। 1j। 4 থেকে 2 বিয়োগ আর ওটা থাকে 2k 2k। 2k, রাইট?
তাহলে আমরা বলতে পারি এটা এই যে ডিসটেন্স, এই যে এটা কি বলে কিন্তু সরণ ভেক্টর, এই যে সরণ বা দূরত্ব, সরণ দূরত্ব হয় না আসলে, সরণ হয়, কারণ ভেক্টর রাশি তো সরণ হয়, দূরত্ব হলে স্কেলার রাশি। যদি বলে সরণের মান কত, তাহলে তুমি বলবো যে এটাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে? তাহলে কত হবে জি তোমার? স্যার 1 প্লাস 1 6 এর প্লাস উত্তর হচ্ছে 4 রুট 6। ক্লিয়ার? জি স্যার জি স্যার আশা করি বুঝতে পারছো। সেম ভাবে এইটা হ্যাঁ অলরেডি বুঝতে পারছো। তবে খেয়াল করো, এই একটা ভেক্টর আছে না, ধরো এই ভেক্টরটা হচ্ছে এই OA ইকুয়াল টু এটা দেওয়া আছে, রাইট? ক্লিয়ার? হ্যাঁ স্যার যদি বলে xy সমতলের মান কত, তাহলে x আর y হবে, আর কিছু না। যেমন xy সমতল হবে, x এর মান ও হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আর yz হলে কি, তাহলে মাঝখানে yz। একটা picture বলতে গেছিল খালি। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার? আর জি স্যার কিন্তু একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার, এখানে যখন ও এর মান চাবে স্যার তখন হুম। মানে ও এর মান তাইলে মানে স্যার ও থেকে ও এর মান কি? ও এ, ও এ, ও এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এর মান তাহলে তো তোর সম্পূর্ণই হবে এটা নরমালি যেটা এটা। স্যার ও এর মান হ্যাঁ স্যার বুঝতে পারছি, সবগুলাই রুটের হুম নিচে যাবে। হুম, রাইট রাইট, ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল, হুম কোশ্চেনটা হইতে স্যার আপনি যে এখানে এই ডান পাশের এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হুম। ও পি ইকুয়াল টু ওইটা লিখছেন স্যার, ওইটা ও পি না হইয়ে স্যার ওটা তো অন্য কিছু হইতে পারে নাকি? হুম, হুম। একটা স্থানাঙ্ক আছে দেখি ওইটাই হবে। না, এটা তুমি পি দিছি এরকম বিষয়টা না, এরকম তুমি কিউ দিতে পারো, আর এখানে মধ্য বেসিক্যালি মেইন বিন্দু ও দ্বারা প্রকাশ করে, আর কিছু না। এই যে ও আচ্ছা এই মূল বিন্দুকে, মধ্য না তো মূল বিন্দু, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, ওকে 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 হ্যাঁ এখন ভেক্টরের বিভিন্ন যোগের সূত্র আছে। যোগের সূত্র বলতে ত্রিভুজ সূত্র আছে। ধরে নাও এটা হচ্ছে পি, রাইট? জি স্যার বুঝছো? খুব ভালো করে বোঝার ট্রাই করো। হ্যাঁ আর স্যার এটা হচ্ছে, মনে করো যে এটা হচ্ছে ধরো তুমি এ, আর আর এটা হচ্ছে ধরো তুমি বি, এটা, রাইট? জি স্যার তিনটা ভেক্টর তিনটা ত্রিভুজের জাস্ট ই দ্বারা বোঝানো হয়েছে, কি বলা হয় ওটাকে, আহ, বাহু দ্বারা বোঝানো হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার এরকম যদি বোঝানো হয় তোমার, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে তিনটার ভিতর সম্পর্ক কি হবে, এটা কি বলতে পারো? যেগুলো সেম দিকে গেছে, যেমন স্যার ওটা চলে গেছে স্যার। এ এদিক গেছে, কৌশলে গেছে, তুমি দেখো না এটা? না স্যার এখন আসছে, মাত্র আসছে স্যার। আচ্ছা, এ এদিক গেছে, বিও কি এদিক গেছে না? যেটা সেম দিকে যায় মনে রাখবা, তাহলে এ প্লাস বি। আর এটা কি, তুমি এদিক যাইতেছো, আবার কি জি এটা স্যার এদিক, বাট পি কি উল্টা দিকে না? তাহলে মনে রাখবা হ্যাঁ স্যার মাইনাস পি ইকুয়াল টু 0। তাহলে বলতে পারো না, পি যদি ওই সাইডে নিয়ে যাও, পি ইকুয়াল টু কি লেখা যায়? এ প্লাস বি। ক্লিয়ার? হ্যাঁ 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 সেম কথা, একটা জিনিস মনে রাখবা, এদিক থেকে এ গেলা, এইলে এ, এই মনে করো গেছো বি, বাট স্যার এদিকে না যাইয়া তুমি যদি ঘটনা এদিক ঘটে, এটা ধরো সি, তাহলে মনে রাখবা সি ইকুয়াল টু এ প্লাস বি। অথবা অথবা ওই দিকে গেলে স্যার। হ্যাঁ, অথবা যদি তুমি বলো যে আমি যে কোনো অ্যাঙ্গেলে যাব, ধরো সি ধরো এদিকে, ওকে সি এদিকে ধরো, বাট এদিকে আসতেছে, বাট বি তোমার এদিকে উল্টা দিকে হয়ে গেল না, তাহলে মাইনাস বি। আবার কি মাইনাস এদিকে দিকে আসতে হবে। হতো উল্টা দিকে না, মাইনাস এ ইকুয়াল টু টোটাল 0। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, এভাবে লেখা যায়। বুঝতে পারছি? হ্যাঁ 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 স্যার বুঝে গেছি। সেম বহুভুজ হতে পারে এরকম, যেটা এটা এ ধরো, এটা সরি বি ধরো, এটা এ ধরো, সমস্যা নাই, এটা সি ধরো, বাট তোমার হচ্ছে যে এটা হচ্ছে মনে করো যে ডি, এটা হচ্ছে তোমার ই, আর এটা হচ্ছে এফ। তা তুমি দেখো, এই হ্যাঁ যে এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস ডি, আবার মাইনাস হচ্ছে ই, আবার প্লাস এফ ইকুয়াল টু টোটাল 0। ক্লিয়ার? তাহলে তুমি বলতে পারো এ প্লাস বি প্লাস হচ্ছে তোমার সি প্লাস এফ ইকুয়াল টু ডি প্লাস ই। আলিফ কি আলবি আসো? জি স্যার জি স্যার ক্লিয়ার এখন? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। লম্বাংশ, মানে এটা তো যদি উল্টা দিকে যায় সেক্ষেত্রে মাইনাস আসবে, হুম আর হুম যদি একদিকে যায় সবগুলোই হুম প্লাস। হুম লম্বাংশ, যেটা চাইবে হ্যাঁ সেটা হ্যাঁ, প্লাস রাইট হয়ে রাইট, যাবে। লম্বাংশ আর সামান্তরিক পরে দেখবো।
এখন আসো ভেক্টর। তো পরে কিন্তু মানে এই থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক টপিকস আছে, তুমি দেখো, কেবল শুরু। আচ্ছা ঠিক আছে। এটা জি একটা স্যার। প্রবলেম দেখতে পারো ভেক্টর বহুভুজের। ঠিক আছে, তুমি এখানেই দেখো, এ যেদিকে গেছে, এই দেখো তুমি, এ যেদিকে গেছে, বি যেদিকে গেছে, সি কি সেম দিকে গেছে, ডিও কি সেম দিকে গেছে, বাট আর উল্টো দিকে। তাহলে তুমি আর ইকুয়াল টু জাস্ট লিখতে পারো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। লাল কালিটা নিচ্ছি, লাল কালিটা মনে হয় একটু ভালো হবে। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, কোন সমস্যা আছে? একটা কথা ছিল, এখন বলো কোশ্চেন। এটা তো হচ্ছে স্যার আর এর লব্ধি বের করতে হইলে তো সবগুলো যোগ করে দিতে হইবে। আর এর লব্ধি টব্ধি বুঝি না, লব্ধি কথাটা পরে যাও তুমি। আর ইকুয়াল টু কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি, কারণ সব Right. আর এর পরে হ্যাঁ একদিকে করছে। হ্যাঁ, রাইট রাইট, এইটাই, আর কিছু না। ওইটাই মানে হচ্ছে লব্ধি, লব্ধি মানে যোগফল, বাকিগুলোর যোগফল, আর কিছু না। এই সেম Okay, ভাবে okay. তুমি যদি এ থাকে, বি থাকে, সি থাকে, যেমন এ যেদিকে, বি যেদিকে, সি যেদিকে, বাট বলছে এই তিনটার লব্ধি কত। হ্যাঁ, এই তিনটে যদি ভেক্টর রূপে কাজ করে, লব্ধি কত। লব্ধি মানে কি? তাহলে আর ধরতে পারো, সি, অন্য যে কোনো তোমার নাম এ ধরতে, এ তো ধরা যাবে না, এই অলরেডি আছে। ধরো পি ধরতে পারো, পি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এরকম ধরতে পারো, পি ভেক্টর ইকুয়াল টু, জাস্ট যোগ করে দেবা। মনে রাখবা যোগের ক্ষেত্রে আই এর সাথে আই যোগ, জের সাথে জে, কে এর সাথে কে। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। যেমন এখানে কি 30 এর সাথে যোগ হবে কত? 3, 33, 33 যোগ 20 কত হবে তাহলে তোমার? 33 যোগ কত 53, স্যার? 53 হবে। তাহলে আর ইকুয়াল টু, এখানে এই মানটা হবে, এই যে মানটা আমরা বলতে পারি, এই মানটা আর এর মান হবে 53 আই। সেম ভাবে জে আছে কি ওখানে, জে জে হলে 4 আছে, আর এখানে 40 আছে, দুইটা যোগ করো কত হয় তোমার? 44 জে। আবার কে আছে, যেমন এই 100 আছে, এই 100 কাটাকাটি যায়, তাহলে মাইনাস 10 কেই থাকে। এটা তোমার হচ্ছে লব্ধি এদের মান। বলো। কিন্তু স্যার এখানে তো প্রথম রাশিতে স্যার আই মানে যে তো নাই স্যার। প্রথম রাশি জে নাই, তো জে আমরা নিছি প্রথম রাশি থেকে। প্রথম রাশি জে নাই মানে না কি? না প্রথম প্রথম রাশিতে শোনো, খেয়াল করো, প্রথম রাশিতে জে নাই মানে কি? 0 জে। তাহলে এখন 0 জে ধরে তুমি করো, 0 সাইড আর 40 কত হয়? 44। আচ্ছা, ঠিক যেটা আছে, নাই ঠিক আছে। সেটা 0 ধরবা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার হলে ভালো। এটা বোর্ড প্রবলেম, দেখো বোর্ড, ভেক্টর যোগ বোর্ড প্রবলেম। ঠিক আছে। জি তোমার এখানে একটা প্রবলেম কি দেখতে পাচ্ছ? একটা ওইরকম স্থানাঙ্ক দেওয়া আছে, যেখানে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা এ বিন্দু, একটা কি বি বিন্দু। তাহলে একটা আমি কি বিবিন। বলতে পারি না এখানে ও এ ভেক্টর বা এ ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়? টুয়াইস আই প্লাস 3j প্লাস কি, শুধু কে, রাইট? সেম হ্যাঁ ভাবে হ্যাঁ। ও বি ভেক্টর সমান কি বলা যায়? তো অভিযোগটা 4i 2j মাইনাস মাইনাস 3k। কে, রাইট? ওকে, সমস্যা? জি স্যার। সমস্যা নেই, না স্যার, ঠিক এই আছে পর্যন্ত ক্লিয়ার। এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত? এটা দেওয়া আছে স্যার। 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, রাইট? 90 নেই, কত? স্যার 90 না স্যার, 60 60 60 60। এখন বলছে এবি এর যে সংযোগ, এবি এর সংযোগ যে এইটা না, জি স্যার। এইটার মান কত? এটা কি বের করতে পারবো না এখন? এবি, স্যার এবি এর সংযোগ হইতেছে ও ওবি, হ্যাঁ ওবি মাইনাস ওএ। ওবি মাইনাস ও এ। হ্যাঁ, কিন্তু আরে ভাই তুমি একটা সিম্পল কথা বোঝার ট্রাই করো। এটা কি স্থানাঙ্ক দেওয়া ছিল না ও? এখান জি থেকে স্যার। হচ্ছে এ বিন্দু, এখান থেকে ছিল বি বিন্দু। এইটা 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 সংযোগ করছে কোনটা? এইটা না, এই বিন্দুটা না, এইটা না? এবি এবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবি এবি। হ্যাঁ, তাহলে তোমার বলছে হ্যাঁ এবি হ্যাঁ ভেক্টর কি হবে? এবি ভেক্টর সমান ও কি হ্যাঁ হবে? ওইটা আগে করাই আসলাম না? জি স্যার। মনে আছে সরণ ভেক্টর পড়াইছিলাম? এই যে সরণ ভেক্টর মনে হ্যাঁ। আছে কিভাবে করাইছিলাম? জি স্যার, মানে হইতেছে ওই যে দুইটা সরলরেখা ওই মানে হ্যাঁ সংযোগ স্থাপন করে, হ্যাঁ ওই দুইটা হইতেছে ওই দুইটা ই বাইর করা হ্যাঁ লাগবে। হ্যাঁ, মানে আদি ওই থেকে শেষ, এই সোজা যে কথা, আদি থেকে শেষ। জি হ্যাঁ, তাহলে দেখো তুমি ও ওয়ে, ওবি পাইলা, ওয়ে পাইলা, রাইট? রাইট, জি স্যার। এই যে যেটা আমরা এখানে হ্যাঁ। লিখছি, জাস্ট তাহলে কি এবি নির্ণয় করা কোনো কঠিন? জাস্ট ওবি না থেকে স্যার। বিয়োগ কি ওয়ে, বিয়োগ 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 2 থেকে 3 বিয়োগ দিলে কত? মাইনাস জে, মাইনাস 3 থেকে কে বিয়োগ গেলে -4, রাইট? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটার মান কি নির্ণয় করা যাবে না? 2 স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার। ক্লিয়ার?
জি স্যার। এই ব্র্যাকেট দিয়ে দিয়ে কিন্তু, তাহলে 21 হবে। তো এই গ নাম্বার কি বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে এটা পারছি। কিন্তু বোর্ডে আসছে, তাহলে বোর্ডের ম্যাথ পারলা না? এই ভেক্টর মাত্র 10 মিনিট আলোচনার মাধ্যমে বোর্ডের ম্যাথ পেরে গেলা তুমি। এখন বলছে উদ্দীপকে যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা তা বিশ্লেষণ দাও তোমার মতামত অনুসারে। বুঝতে পারছি? স্যার এটা মানে উদ্দীপকের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা? হ্যাঁ, সমকোণী বুঝো? ধরো হ্যাঁ স্যার, সমকোণী মানে তুমি এটা সমকোণী হবে যদি এটার মান হয় 90 ডিগ্রি, রাইট? আর সমকোণী হলে জি স্যার। ধরো এটা আছে এ, এটা বি, এটা যদি তোমার সি হয় এই বাহুটা, তাহলে মনে রাখবা সি ইকুয়াল টু রুট টু দি পাওয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই ফর্মুলা মেনে চলে। পিথাগোরাসের উপপাদ্য। কার উপপাদ্য? জি স্যার, পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার মানে সি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে এ স্কয়ার প্লাস কি বি স্কয়ার, অথবা সি ইকুয়াল টু লেখা যায় বা রুট দিলে উভয় পক্ষে রুট টু দি পাওয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে তুমি দেখো, প্রথম আমরা কি নির্ণয় করব? তাহলে ওবি নির্ণয় করব, তারপর কি ও এ নির্ণয় করব, তারপর কি এটা নির্ণয় করব, রাইট? হ্যাঁ হ্যাঁ। এখন দেখো তুমি, তাহলে এইখানে খেয়াল করো, ও এ তো তুমি ও এর মান পাল্লা, ওবির মান পাল্লা, এই পর্যন্ত সমস্যা আছে? না স্যার, ও তো ও আর ওবি তো ওবি, ওবি মানে জাস্ট রুট ওভার। এখন এইটার একটু এই চিত্রটা তোমার যদি একটু ক্লিন ভাবে বুঝতে চাও, ক্লিন বুঝো, ক্লিন, এইখানে খেয়াল করো, এই চিত্রটা কিন্তু ছিল এভাবে, ছিল অ্যারো চিহ্ন এভাবে ছিল, তারপর একটা অ্যারো চিহ্ন এভাবে ছিল, আর এই অ্যারো চিহ্নটা এভাবে ছিল। মানে কি, এটা ছিল ওবি, এটা হলে এবি, এটা হচ্ছে ওএ। তাহলে তুমি কি বলতে পারো যে এই যে একটা বিষয় খেয়াল করো, ওবি ভেক্টর সমান কি হবে তাহলে? স্যার আমি বলতেছি ও এ প্লাস ও এ প্লাস, এবি। না স্যার ও এ নাই আসলে। হ্যাঁ, ঠিকই তো, ওএ প্লাস এবি। ও হ্যাঁ, ও এর পরে তারপর ওই এ বি এর কাছে গেছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। তাহলে তুমি জি বলতে স্যার, জি পারো না স্যার। যে ওবি স্কয়ার ইকুয়াল টু ওএ ওএ ভেক্টর স্কয়ার বা ওএ ভেক্টরের মান যেটা সোজা কথা প্লাস এবি ভেক্টর, এবির মান, রাইট? বুঝতে পারছি? জি স্যার। এখন দেখো তাহলে এই বিষয়টাই কিন্তু এখান থেকে লিখছি আমরা। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে তাহলে ওবি স্কয়ার সমান কি পাও তুমি? এটা পাইলে না? এই যে ওবি স্কয়ার দিলে কত? 29 পাবা। হ্যাঁ। আর এইটাকে স্কয়ার দাও, এটা 14 আর 21, তার কত? 35। এই দুইটা কি সেম হইলো? সেম হইলো? না, না। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সেম না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে না। হবে? হবে না। এই আর কিছু না। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা তো সোজাই। আমরা সামান্তরিকের সূত্রটা দেখতে পারি। সামান্তরিকের সূত্র হচ্ছে, এটা সামান্তরিক দেওয়া আছে না? জি স্যার। এই যে বাহুটা, এটা ধরো ও, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে মনে রাখবো ওএ, এই যে ওএ আছে না, জি স্যার। আর হচ্ছে ওবি, এরা কি হ্যাঁ, স্যার। জানো? সন্নিহিত বাহু। কি বাহু? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু মানে ওএ এবং ওবি এর দ্বারা মান ও দিকে, মানে ওএ দ্বারা যদি একটা মান এবং ওএ দ্বারা এবং ওবি দ্বারা মান এবং দিকের দুটি ভেক্টর, যেমন হচ্ছে ওএ বরাবর হচ্ছে পি ভেক্টর আর ওবি বরাবর কি হচ্ছে কিউ ভেক্টর, এরকম যারা যদি প্রকাশ হয়, তাহলে ওই বিন্দু হতে, কোন বিন্দু হতে? এই যে বিন্দু, ও বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকে কর্ণ, কর্ণ মানে কি? ওসি। এই যে ওসি, এটা হচ্ছে কর্ণ। এটা কি? কর্ণ। এই কর্ণ বরাবর হচ্ছে, দেখো তুমি আর ভেক্টর দেওয়া আছে, রাইট? তাহলে আর ভেক্টর হবে, বলে দেওয়া আছে এই আর ভেক্টর হবে তাদের লব্ধির সমান। লব্ধি মানে কি? যোগফল। বুঝতে পারছি কথাগুলো, রাইট? হ্যাঁ স্যার, বুঝছি। আর আর ভেক্টরের মান একটা সূত্র আছে, এটা মুখস্থ রাখতে হবে। আর ইকুয়াল টু হ্যাঁ, দুবার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তবে মনে রাখবা এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, রাইট? এবং এই লব্ধির সাথে, কার সাথে? বি কেয়ারফুল, লব্ধির সাথে মানে আর এর সাথে পি একটা কোণ উৎপন্ন করে, সেটা থিটা। সেটা কি? থিটা। থিটা। এই tan থিটার সূত্র মনে রাখবা, টানা মুখস্থ। যার সাথে থিটা সে আলাদা থাকে, দেখো এই পির সাথে থিটা, পির সাথে কোনো সাইন বি কস নাই, জাস্ট উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে কি? কিউ cos আলফা। বুঝতে পারছি কথাগুলো?
যদি এখানে ধরে নিই আমরা এই আরটা এটার সাথে থিটা প্রাইম উৎপন্ন করলো, কি উৎপন্ন করলো? থিটা প্রাইম। তাহলে কি ট্যান থিটা প্রাইম সমান কি সূত্র হবে বলো? কার সাথে উৎপন্ন করলো? কিউ এর সাথে। তাহলে এই কিউ বেচারা এরকম নরমালি হয়ে যাবে, উপর হবে পি সাইন আলফা প্লাস পি কজ আলফা। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার। উপরটা বুঝলে এটা বোঝার কথা। তাহলে এটাকে বলা হয় লব্ধির মান। এটাকে কি বলা হয়? পি এবং কিউ লব্ধির মান। লব্ধির মান। আর এই দুটাকে বলা হয় লব্ধির দিক। লব্ধির দিক। কোশ্চেন স্যার দুইটা লব্ধির দিক হয় কিভাবে? tan থিটা tan থিটা প্রাইম। হ্যাঁ, লব্ধির দিক তুমি মনে রাখবে, এখানে দুইটা হইছে। একটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে পি এর সাথে, কার সাথে? পি এর সাথে পি এর সাথে আর এর দিক, আর এর দিক। আর যদি বলো থিটা প্রাইম হচ্ছে কিউ এর সাথে, কার সাথে? কিউ এর সাথে কিউ এর। লব্ধির দিক। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। দেখো তাহলে সামান্তরিকের সূত্র লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনা এই বানানটা ভুল আছে। আচ্ছা যাই হোক, একটু আগে পড়লা না তুমি এই যে লব্ধি আর ইকুয়াল টু কি পড়লা? রুট টু দি পাওয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, রাইট? যেটা হ্যাঁ হ্যাঁ, এই যে এইমাত্র বললাম। এইখানে দেওয়া আছে। এটার দুইটা মান হতে পারে, আর এর ম্যাক্স মান হতে পারে, মিনিমাম মান হতে পারে। এটা দেখো পি কিউ এগুলোর উপর ডিপেন্ড করে না, cos আলফার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম। মানে cos আলফা যদি ম্যাক্সিমাম হয়, cos আলফা ম্যাক্সিমাম কত জানো তুমি? অন। cos বা sin এর, হ্যাঁ, সর্বোচ্চ মান অন হতে পারে, রাইট? আচ্ছা। তাহলে cos আলফা অন, এই অন কত ডিগ্রির মান তুমি জানো? cos 90 ডিগ্রি স্যার। cos 0 ডিগ্রির মান অন। এই পড়তেছো না? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে হচ্ছে যে দেখো এইটা যদি 0 ডিগ্রি হয়, বুঝছো? তাহলে এই সূত্র বসাও, সূত্র আর ইকুয়াল টু রুট টু দি পাওয়ার পি স্কয়ার প্লাস এটা আর ম্যাক্স মানে 0 ডিগ্রি, কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos কত ডিগ্রি? 0 ডিগ্রি, রাইট? তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 0 ডিগ্রি মান কত? অন লিখলাম না? আর অন। ক্লিয়ার? এটা কি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার সূত্র পড়ে না? পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুট স্কয়ার কাটাকাটি যায়, তাহলে কি p প্লাস কিউ হয়। তাহলে আমি বলতে পারি আর এর সর্বোচ্চ মান হচ্ছে কি, এই আর এর আর ম্যাক্স সর্বোচ্চ হবে ভেক্টর দ্বয়ের কি? যোগফল। ভেক্টর দ্বয়ের কি? যোগফল। সেম ভাবে সর্বনিম্ন মান তখনই পাবা যখন এই cos আলফার সর্বনিম্ন মান কত? -1। আর আলফা -1 হয় 180 ডিগ্রিতে। কত ডিগ্রিতে হয়? 180 ডিগ্রিতে। বুঝতে পারছি কথাগুলো? ওকে। হ্যাঁ স্যার। আর যদি তুমি এইখানে যদি cos 80 ডিগ্রি বসাও, তাহলে তুমি এই রাশিটা পাবা। মনে করো আর মিনিমাম পাবা কি জানো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 180 ডিগ্রি মান কত? -1 পাবা। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ স্যার। কিন্তু স্যার এটা কি প্রতিপাদন বা এইসব কিছু মনে রাখা লাগবে নাকি খালি জাস্ট? না, মনে রাখা লাগবে না, প্লিজ বুঝো, এমনি বোঝার জন্য, আর কিছু না। কি মনে রাখা লাগবে? মানে কি আর ম্যাক্সিমাম হইলে p প্লাস q। ভাই কি মনে রাখা লাগবে আমি ক্লাস শেষে বলতেছি ভাই, এইটার পর স্লাইডের শেষে আমি তো বলে দিই সামারি আকারে, খেয়াল করো। তাহলে কি পি স্কয়ার প্লাস আছে কিউ স্কয়ার, হ্যাঁ রাইট, মাইনাস 2p কিউ, এইটাই সমান লেখা যায় p মাইনাস কিউ হোল স্কয়ার, রাইট? কাটাকাটি যায়। এখন এই p মাইনাস কিউ না, আসলে p এরকম একটু ঢেউয়ের মতো, এটাকে কি যেন বলে আমার মনে নাই। এই প্রপোর্শনাল স্যার, প্রপোর্শনাল, রাইট? এটা দ্বারা কি বোঝায় জানো? স্যার ওইটা হচ্ছে কি যেন একটা বোঝায়, মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই আর যে মিনিমাম, এই মানটা p মাইনাস কিউ তখন হবে যদি p বড় হয় কিউ এর চেয়ে, আবার q মাইনাস p তখন হবে যখন q বড় হবে p এর চেয়ে। বুঝতে পারছি কথাগুলো? আচ্ছা, রাইট রাইট রাইট। তাহলে আমরা বলতে পারি এটা এভাবে হবে। তাহলে কি তুমি কি বলতে পারো যে লব্ধির সর্বোচ্চ মান কত? আর ম্যাক্সটা কত? স্যার সর্বোচ্চ মান p প্লাস কিউ 0 ডিগ্রি। p প্লাস ও কিউ, স্যার ওইটা, হ্যাঁ ওইটা তো 0 ডিগ্রি, হ্যাঁ। আর সর্বনিম্ন মান
পি প্রপোর্শনাল কিউ। পি মাইনাস কিউ বা পি প্রপোর্শনাল কিউ। এখন তুমি মনে রাখবা দুটি ভেক্টর আছে, ধরো একটা হচ্ছে 10 আর কিউ হচ্ছে মনে করো 5, রাইট? জি স্যার। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হতে পারে কত? আমরা যদি বলি 15 আর সর্বনিম্ন হতে পারে কত? 5, রাইট? এই রাইট, জি স্যার। সর্বোচ্চ কত? 15, হ্যাঁ। সর্বনিম্ন কত? 5। বুঝতে পারছি? পাস। রাইট রাইট রাইট। তাহলে মনে রাখবো দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হতে পারে তাদের যোগফল, সর্বনিম্ন হতে পারে কি তাদের বিয়োগফল। এখন তোমাকে যদি আমি একটা কোশ্চেন বলি, ধরো এই পি এবং কিউ এর লব্ধি নিচের কোনটি হতে পারে না? ধরো অপশনে 1 ছিল হচ্ছে 15, কি হতে পারে? পারে, কারণ আমরা জানি লব্ধি কি সর্বোচ্চ মান কত 15 এবং সর্বনিম্ন মান কত 5, এর মাঝখানে আমি যদি বলি 7.5 এটাও হতে পারবে, আমি যদি বলি হইতে পারবে 5 এটাও হতে পারবে, আমি যদি 4 নম্বরে বলি 20 এটা হতে পারবে না। তাহলে হবে না, কারণ হবে না। এটা যোগে হইতেছে না, বিয়োগে আর হইতেছে না। আবার 5 নাম্বার যদি বলি, বিয়োগ 5 নম্বরে যদি 2, না এটা হবে না, কারণ হচ্ছে যে আমার রেঞ্জ না, হচ্ছে কারণ পাশের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দুইটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না? একটা পি একটা 10 দেওয়া আছে, আর একটা কিউ একটা ধরো 5 দেওয়া আছে, ঠিক আছে? এরকম নিউটন আকারে দেওয়া থাকতে পারে। তাহলে এটা কি বের করা যাবে? এরকম অসংখ্য এমসিকিউ আছে, ঠিক আছে? পড়লে বুঝতে পারবা। ক্লিয়ার? সমস্যা? ওকে ওকে। ওকে ওকে। তা না স্যার। এটা কি না স্যার মানে? সমস্যা নাই এতে? না না, আমার সমস্যা নাই সেটাই বলছি স্যার। আচ্ছা, সামান্তরিকের সূত্র দেখো, মানে একটা ভেক্টর সামান্তরিক সূত্রের গাণিতিক ব্যবহার, যেটাকে বলতে পারো গাণিতিক ব্যবহার, ঠিক আছে? এটা দেওয়া আছে এ এর মান 30 আর বি এর মান হচ্ছে 20, এটা দেওয়া আছে। পাশে দুটি লব্ধি কত? মধ্যবর্তী কোণ 60। তাহলে এটা তো ইজি একদম, পি স্কয়ার প্লাস এই যে সূত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, জাস্ট বসাই দেবা ক্যালকুলেটরে, এনাফ আনসার। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে এখানে ইউনিট মানে কি? ইউনিট মানে কোনো কিছু একক দেওয়া না থাকলে ইউনিট বলা হয় সেটাকে, হ্যাঁ? এটা ঠিক আছে। এখন যদি বলা হয় লব্ধি এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে লব্ধি আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আর যদি বলে লব্ধি এবং এর মধ্যবর্তী কোণ কত, তাহলে তাহলে হবে ও সরি, এই হবে থিটা প্রাইম, এটা হবে কি থিটা। এগুলো বের করা তুমি পারো না? কোনো ম্যাটার তোমার কাছে? ছিল স্যার। হ্যাঁ, মানে আমি মানে ম্যাথ বুঝে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এটা প্রয়োগ করা লাগবে, এটা আমি কেমনে বুঝবো স্যার? মানে লব্ধি তো ধরেন আপনার ওই মানে ওই আর আর হ্যাঁ, লব্ধি তো আর স্যার। আচ্ছা, কিন্তু এই লব্ধি ও বি এর মধ্যবর্তী কোণ, হ্যাঁ এইটা একমাত্র তো মানে একমাত্র তুমি সামান্তরিক এই এই বেসিকটা তুমি সামান্তরিকই জানছো, আর অন্য কোথাও এই বেসিকটা জানো না। তুমি দেখো। জি স্যার, মানে জাস্ট একটু স্যার দেখাই দিলি বুঝবো স্যার। হ্যাঁ, তো দেখাই দেখি, পরীক্ষা হলে তো আর আমি দেখাই দেবো না, বুঝতে পারছি? না, আমি আমি সেইটা তোমার না। এই অবস্থায় বা মানে বাসায় সর্বোপরি আমি তোমাকে দেখাতে পারবো, কিন্তু পরীক্ষার হলে তোমাকে বুঝতে হবে যে এই টাইপের কোশ্চেন মানে হচ্ছে এটা সামান্তরিক টাইপের কোশ্চেন। বুঝতে পারছি কথাগুলো? জি এগুলো বুঝতে হবে, নাহলে তো হ্যাঁ হবে স্যার। না। এটার চেষ্টা করো, বেশি বেশি ম্যাথ করো। লব্ধি ও বি এর মধ্যবর্তী কোণ স্যার। তাহলে যখন এটাতে tan থিটা প্রাইম, আমি বলছিলাম যার সাথে কোণ এই বি, ওই বেচারা আলাদা বসে যাইবে, আর উপর হবে a sin থিটা, নিচে হবে a cos থিটা, রাইট? আবার যখন তুমি এখানে আলাদা হ্যাঁ বৈশিষ্ট্য মানে স্যার ওই ও হ্যাঁ 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 বুঝে গেছি, এবার বুঝে গেছি। হ্যাঁ, এই যে জি স্যার। পিছনে যে করে আসলা না, এই যে এই যে এই যে এই হ্যাঁ স্যার। এই tan থিটা প্রাইম, এই দুইটা জিনিস আর পারবা না বিষয়টা? হ্যাঁ কিন্তু মানে আমি আবার একটু বলি, মানে যেটা হইছে মানে যে যার সাথে কোন করবে হ্যাঁ ওই পাশে যে থাকবে হ্যাঁ সে একলা বসে যাবে, হ্যাঁ 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 আর হ্যাঁ, এই ছাত্রদের সাথে। রাইট রাইট রাইট। ক্লিয়ার? হ্যাঁ স্যার ওকে স্যার, এই বিষয়টা আমি এতদিন পরে বুঝলাম। হ্যাঁ, অনেক কিছু বুঝবা, ঠিক আছে? এখন খেয়াল করো, এইখান জি থেকে স্যার। তুমি এই লাইন থেকে কিভাবে এইটা পাইলে, এইটা কিভাবে পাও জানো? মনে রাখো, খেয়াল করো, আমি বলছি tan থিটা প্রাইম, tan থিটা প্রাইম ইকুয়াল টু কত পাইছো তুমি? 0.74। তাহলে থিটা প্রাইম ইকুয়াল টু কি হবে জানো? tan ইনভার্স 0.74। জাস্ট একটা মান বসাবা, তাহলে আনসার এটা, আর কিছু না। মানে ক্যালকুলেটর দেবা, শিফট tan দেবা। এই ক্যালকুলেটর কিভাবে করবা? শিফট ক্লিক করবা, tan ক্লিক করবা, ব্র্যাকেটে 0.75 লিখে দেবা, 74, দেখবা তোমার মান আসে যাবে 36.36 ডিগ্রি, 36.6 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার বুঝতে